প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে শব্দের অর্থগত শ্রেণীবিভাগ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে যদি দেখো, তাহলে শব্দের অর্থগত শ্রেণীবিভাগ নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে দেরি না করে শুরু করছি শব্দের অর্থগত শ্রেণীবিভাগ। বন্ধুরা, অর্থগত দিক থেকে বাংলা শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো 1 যৌগিক শব্দ, 2 রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ এবং 3 যোগ রূঢ় শব্দ। 3টে শব্দ নিয়ে তৈরি হয়েছে শব্দের অর্থগত শ্রেণীবিভাগ। প্রথমটি হলো যৌগিক শব্দ। যৌগিক শব্দ কাকে বলে? যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ বা প্রচলিত অর্থ এক ও অভিন্ন, সেই সকল শব্দকে যৌগিক শব্দ বলা হয়। অর্থাৎ বন্ধুরা, মনে রাখবে, এই যৌগিক শব্দের অন্তর্গত শব্দগুলি ব্যুৎপত্তিগতভাবে বা প্রকৃতি প্রত্যয়জাতভাবে শব্দের অর্থ যা ছিল, বর্তমানেও সেই শব্দের সেই একই অর্থ প্রচলিত আছে। তাই এই জাতীয় শব্দকে যৌগিক শব্দ বলা হয়। যেমন ধরো পালক, এই পালক শব্দটা, এই শব্দটা এসেছে পাযুক্ত অক বা নক সমান পালক। এই শব্দের ব্যুৎপত্তি এবং প্রচলিত অর্থ হলো যে পালন করে। একই রকমভাবে দ্বিতীয় যে শব্দটি হলো বহনীয়। এই বহনীয় শব্দটি এসেছে বহ যুক্ত অনীয়। এই শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ হলো বহনযোগ্য। এই বহনযোগ্য হলো একই অর্থ। তারপর আসছে দাতা। দাতা শব্দটি বন্ধুরা দা যুক্ত তৃণ বা তা থেকে এসেছে দাতা শব্দটি। এর ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ হলো যে ব্যক্তি দান করে সেই হলো দাতা। তারপর আসছে মাস্টারি। মাস্টারি শব্দটি এসেছে মাস্টার যুক্ত ই। এর শব্দের ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ হলো শিক্ষকের বৃত্তি। তারপর আসছে পাণ্ডব। পাণ্ডব শব্দটি হলো পাণ্ডু যুক্ত স্ন সমান পাণ্ডব। এই শব্দটির ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ হলো পাণ্ডু রাজার পুত্র পাণ্ডব। তাহলে বন্ধুরা, আমরা জানলাম যে ব্যুৎপত্তিগত বা প্রকৃতি প্রত্যয়জাত শব্দ ও বর্তমানে ব্যবহারিক বা প্রচলিত শব্দের অর্থ যখন অপরিবর্তিত থাকে তখন সেগুলি যৌগিক শব্দ হবে। এরপর আসছি দ্বিতীয় রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ কাকে বলে। না, যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ একরকম কিন্তু ব্যবহারিক বা লোকপ্রচলিত বা বর্তমানে প্রচলিত অর্থ অন্যরকম হয়ে থাকে, তথা যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থকে বহন না করে লোকপ্রচলিত বা বর্তমানে প্রচলিত অর্থই বেশি ব্যবহৃত হয়, সেই জাতীয় শব্দকে রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ বলা হয়। যেমন ধরো গবেষণা শব্দটি। এই গবেষণা শব্দটি এসেছে কিভাবে? না, গবেশ যুক্ত অনট সমান গবেষণা। শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো গরু খোঁজা এবং বর্তমানে লোকপ্রচলিত অর্থ হলো তত্ত্বানুসন্ধান। একই রকমভাবে গৃহ শব্দটি কিভাবে এসেছে? না, গৃহ শব্দ রয়েছে গৃহ যুক্ত অ, প্রকৃতি প্রত্যয়জাত শব্দ। এই শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো গ্রহণকারী এবং লোকপ্রচলিত অর্থ হলো বাড়ি। একই রকমভাবে হস্তি শব্দটি প্রকৃতি প্রত্যয়জাতভাবে করি, সেক্ষেত্রে হবে হস্তযুক্ত ইন বা ই হলো হস্তি। এই শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো হস্ত আছে যার, এই হলো হস্তি। আর বর্তমানে লোকপ্রচলিত অর্থ হলো হাতি, এটি হলো অর্থ। এরপর আসছি বন্ধুরা হরিণ শব্দটি। সেক্ষেত্রে হবে হি যুক্ত নিন বা ইন সমান হরিণ। এই হরিণ শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ হলো হরণ করে যে, সেই হলো হরিণ, কিন্তু ব্যবহারিক অর্থ হলো নিরীহ ও সুদর্শন পশু বিশেষ হলো এই হরিণ। এরপর শেষে আসছে এটা গোষ্ঠী শব্দটি। যুক্ত ইন বা ই সমান গোষ্ঠী। এই শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো গবাদি পশুর জায়গা এবং বর্তমানে ব্যবহৃত বা ব্যবহারিক বা লোকপ্রচলিত অর্থ হলো দল বা সম্প্রদায় বিশেষ। এরপর বন্ধুরা
পরবর্তী 3 নম্বর যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ কাকে বলা হয়? যেসব শব্দ একাধিক ব্যুৎপত্তিগত অর্থের মধ্য থেকে যে কোনো একটি সুনির্দিষ্ট অর্থ প্রচলিত, সেই সব শব্দকে যোগরূঢ় শব্দ বলা হয়। যোগরূঢ় শব্দের ক্ষেত্রে প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলি থেকে একটি অর্থই বিশেষভাবে প্রাধান্য পায়, সেই জন্য একে যোগরূঢ় শব্দ বলা হয়। যেমন ধরো মৃগ শব্দটি প্রকৃতি প্রত্যয়জাত শব্দ হলো মৃগ যুক্ত অ সমান মৃগ। ব্যুৎপত্তিগত অর্থ হলো যে কোনো বন্য জন্তুই হলো মৃগ, কিন্তু বর্তমানে প্রচলিত অর্থ হলো হরিণকেই মৃগ বলা হয়। একই রকমভাবে অন্য শব্দটিকে যদি প্রকৃতি প্রত্যয়জাত করা যায় সেক্ষেত্রে হবে অথ যুক্ত ত সমান অন্ন। এই শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো খাদ্য, অর্থাৎ যে কোনো খাদ্যই হলো অন্ন, কিন্তু বর্তমানে প্রচলিত অর্থ হলো ভাত। আমরা অন্ন বলতে ভাতকে বুঝি। একই রকমভাবে পঙ্কজ শব্দটি যদি আমি ব্যুৎপত্তি করি তাহলে পঙ্কযুক্ত জনযুক্ত ড সমান হবে পঙ্কজ। এক্ষেত্রে ব্যুৎপত্তিগত অর্থ হলো পাঁকে জন্মায় যা। এখন বন্ধুরা পাঁকে তো অনেক কিছুই জন্মায়, শ্যাওলা, কেঁচো, পাঁকাল প্রভৃতি পাঁকে জন্মায়, কিন্তু পঙ্কজ বলতে এইসব না বুঝিয়ে শুধুমাত্র পদ্মকে বোঝায়। তাহলে পঙ্কজ বলতে বর্তমান প্রচলিত অর্থ হলো পদ্ম। কী রকমভাবে রক্ত শব্দটি প্রকৃতি প্রত্যয় হলো রণজ যুক্ত ত সমান রক্ত। এর ব্যুৎপত্তিগত অর্থ হলো লোহিত বর্ণ, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ লোহিত বর্ণ, কিন্তু বর্তমানে প্রচলিত বা ব্যবহারিক অর্থ হলো শোণিত, অর্থাৎ লোহিত বর্ণ থাকলেও বর্তমানে হচ্ছে শোণিতকেই আমরা রক্ত বুঝি। আশা করি বন্ধুরা তোমরা যৌগিক শব্দ, রূঢ় শব্দ এবং যোগরূঢ় শব্দের পার্থক্য বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখার জন্য সকল দর্শকবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ।